ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم حبیب خدا حسیغ محمد نبی مصطفیٰ امیر ہے محمد صلاۃ یا آپ کے فرقت نمارا یا نبی دل ہوا غم سے دوپارا یا نبی صلاۃ یا تیرے نسل پاک میں باچا باچا نور کا تو ہے عینی نور تیرا سب گرانا نور کا صلاۃ یا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالموں سے سپ جانے والے صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم النبی اولا بالمؤمنین من انفسهم صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه
আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত, আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত। নামাজ পড়ো, জিকির করো, করো সবাই খোদার ইবাদত। আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত, আল্লাহর নিয়ামত এই আউট আউট সময় দাও, তারা বই না পারতে হবে সেন্স আছে কেন আউট সময় আর সন এলে সন এটা ভিতরে কই আর দূর বইবে তো এটা মানুষ আউট সময় যাবে সময় দাও লো করে দাও মনিটর বাড়ি দাও আর মুরব্বী হল বেগুন কেন বন্ধু তারা নবযুক্ত আর তো খারাপ লাগতো সেন্সার আর তো খারাপ লাগে। একটু মোহব্বতের আওয়াজে সামনে আর লাইলাতুল বারাত এর একটা মোহব্বতের আওয়াজ হয় না। আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত, আল্লাহর নিয়ামত। নামাজ পড়ো, জিকির করো, করো সবাই খোদার ইবাদত। আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত। নামাজ পড়ো, জিকির করো, করো সবাই খোদার ইবাদত। আল্লাহর নিয়ামত লাইলাতুল বারাত, বলি আল্লাহর নিয়ামত। হ্যাঁ এই জীবনে করছো তুমি কত যে পাপ, এই জীবনে করছো তুমি কত যে পাপ, এই রাতে চাওয়া যায় গুনাহ মাফ। ঠিক না? গুনাহ করতে করতে গুনার পাহাড় করিবলে, গুনার সাগর বানাবলে, কিন্তু এই রাতে তুমি যে আল্লাহ তো চাইলে গুনাহ মাফ গরিব হও না। গুনাহ কি গরিব মাফ গরিব। এতলাই শায়রে কি হসন, আরে এই জীবনে করছো তুমি কত যে পাপ, এই রাতে চাওয়া যায় গুনাহ মাফ। আল্লাহর পথ ধরো তুমি পাবে রহমত, আল্লাহর পথ ধরো তুমি পাবে রহমত। আল্লাহর নিয়ামত হনা, আল্লাহর নিয়ামত। কেন্দে কেন্দে করো তুমি, কেন্দে কেন্দে আল্লাহর কাছে করো মুনাজাত। আল্লাহ যেন বাড়িয়ে দে মুদের হায়াত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বাড়িয়ে দে মুদের হায়াত। বসে বসে করো তুমি কোরআন তেলাওয়াত, বসে বসে করো তুমি কোরআন তেলাওয়াত। আল্লাহর নিয়ামত, আর জোরে আল্লাহর নিয়ামত। উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র নূরানি জলসার মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলতে আগে হতে একটা বড় করে হন না। লাখো কোটি দরুদ সালাম জানাই নবী কুল সরতাজ ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন रहमतुल लिल आलमीन दू जहानेर बादशाह नबी कमलीवाला नबी हयातुन नबी जिंदा नबी दयार भांडार नबी मदिनावाला नबीर सबजे गुम्बदे सोनाली जालिते आमादेर सकलेर पक्ष थेके लाखो कोटी दरुद ओ सालाम पेश करार तौफिक दान करुक बड़ करी बोलुन आमीन। और एकटु मोहब्बतेर आवाजे बोली आमीन। আমরা আজকে এই মাহফিলে এসেছি ধন্য হয়েছি, কারণ এই মাহফিলের মধ্যে আয়াত নম্বর 6 আল্লাহ পাক কি বলছেন,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনগণের জন্য প্রাণের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলেন না। আর নবী অর্থাৎ আমার নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে কারীমা দ্বারা আমার নবীর আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আমার নবী মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য প্রাণের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? প্রাণের চেয়ে বেশি কাছে। তাহলে এবার কি বোঝাচ্ছেন, কি বোঝাইতে চান? আমরা নবীকে কি রকম মহব্বত করব, নবীকে কি রকম ভালোবাসবো, তার মূল দ্বারা বোঝাচ্ছেন। হাদিসে পাকের মধ্যে আছেন নবীজিকে ভালোবাসা, নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির হুব্বে মুস্তাফা যার অন্তর থাকবে সে কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির শাফায়াত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর সাহাবায়ে কিরামগণ নবীর জন্য দেওয়ানা ছিলেন, মাস্তানা ছিলেন, কিন্তু সাহাবারা নবীকে দেখেছেন দামি হয়েছেন, নবীকে দেখেছেন দামি হয়েছেন, কিন্তু আমার নবীর তাবিগণ, সাহাবী নয় তাবি, যিনি নবীকে দেখেন নাই, নবীকে দেখেন নাই, অনেক আছে এরকম। তন্মধ্যে একজন হলো হযরতে ওয়াইসুল করনী। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি বললাম? ওয়াইসুল করনী। ওয়াইসুল করনী নাম উন্নয়ন না? ওয়াইসুল করনী নাম উন্নয়ন না? ওয়াইসুল করণীর মহব্বত, প্রেম, ভালোবাসা হইলে উন্নয়ন নয় না? ইবে নবীরে ন দেখে কিন্তু নবীর লাই পাগল ফারা আসিল। সুবহানাল্লাহ। আর নবীরে ন দেখে কিন্তু আর নবীর প্রেমত মিজি মশগুল আসিল। বড় করে হনা সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল করনী, ওয়াইসুল করণীর আম্মা জানকে বলতেছেন, ও আম্মা জান, আমি একটু আমার নবীর দরবারে মুস্তাফায় যাব, আমার নবীকে একটু দেখার জন্য। এদিকে ওয়াইসুল করণীর আম্মা জান অসুস্থ, ওয়াইসুল করণীর আম্মা জান অসুস্থ, কিন্তু ছেলেকে যখন বললেন ছেলে ঠিক আছে তুমি যাও, তবে একটা শর্ত আছে। একটা কি আছে? এই সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, পুরো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ, মোটর বন্ধ হয়ে যাচ্ছে, মোটর বন্ধ হয়ে, মোটর বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা। ইচ্ছা করলে প্রাণেরই নবী তাকতে পারিতি না রোষে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা নাবিয়িনা। আমি মূল আলোচনাগুলো করব। ওয়াইসুল করণীকে যখন বললেন, হে আমার বাবা তুমি যাও, কিন্তু একটা শর্ত, সেই শর্তটা হলো তোমার নবীর দরবারে যাবা কিন্তু থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? থাকতে পারবে না, তোমাকে আবার চলে আসতে হবে, কারণ আমি তোমার মা অসুস্থ, যদি তোমার নবীর সাথে দেখা না হয় সেখানে মদিনা শরীফে তুমি থাকতে পারবে না, তোমাকে চলে আসতে হবে। ইয়া মনে বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল করণী যখন রওনা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর সেকেলে নূরানি চেহারা দেখবে, ওয়াইসুল করণী রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় করম শহর থেকে আমার নবীর সাথে দেখা করার জন্য। হাঁটতে 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 যখন চলে গেলেন, করম শহর থেকে মদিনা শরীফ বেশি দূরে নয়, অতি কাছাকাছি। ওয়াইসুল করণী চলে গেলেন আমার নবীকে দেখার জন্য।
আর এইদিকে আমার নবী চলে যাচ্ছেন কাজে, যে কোনো একটা কাজের জন্য বাহির হয়ে যাচ্ছেন। ওয়াইসুল করণী আমার নবীও বাহির হয়ে গেলেন। ওয়াইসুল করণীও গিয়ে পৌঁছলেন আমার নবীর হুজুরায়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর হুজুরায় যখন ঢুকলেন, ওয়াইসুল করণী আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল। অপেক্ষা করতে 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 অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ওয়াইসুল করণী আমার নবীর দেখা পাচ্ছে না। আমার নবী নাই, ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে নবীর জন্য। এদিকে আমার নবী বাহিরে চলে গেলেন। ওয়াইসুল করণী ওই মা জননীর কথাটা মনে পড়ে গেল। ওয়াইসুল করণী বলেন, আমি তো এর থেকে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার টাইম বেশি হয়ে গেল, সময় বেশি হয়ে গেল। আমার মা জননী ঘরের ভিতরে অসুস্থ অবস্থায়, আমি ওয়াইস পাগলাকে বলল, তুমি তাকিও না, তুমি চলে আসিও, চলে আসিও। এই জন্য আমি সময় বেশি হয়ে গেল, থাকতে পারবো না। ওয়াইসুল করণী আমার নবীর হুজরা থেকে বাহির হয়ে চলে আসলো। ওয়াইসুল করণী বাহির হয়ে গেল, আমার নবীও হুজরায় আসলো। সুবহানাল্লাহ বলেন না। আর নবী এসে ওয়াইসুল করণীও আগে বাইরে গেছে। সুবহানাল্লাহ না। সন মুজিজা সন এবার আশাক মাশাকর প্রেম খেলা আরি। সুবহানাল্লাহ না। ওয়াইসুল করণী বাহির হয়ে গেলেন। বাহির হওয়ার পরে এইদিকে কি করলেন, আমার নবী আসলেন। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও আয়েশা, এখানে আমার একজন ওয়াইস পাগলা আসলো নাকি? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন পাগল মানুষ আসলো, আপনাকে খুঁজতেছে, আপনাকে দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে, অপেক্ষা করলো, কিন্তু আপনার দেখা পাই নাই, উনি চলে গেলেন। তো আমার নবী বলতেছেন, ও আয়েশা, তুমি কি জানো না এ ওয়াইস পাগলা আমি নবীর জন্য পাগল ভরা, আমি নবীর জন্য দেওয়ানা। ওয়াইস পাগলা যদি আমি নবীকে সরাসরি দেখতো, ওনার জানটা বের করে দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল ওয়াইস পাগলাকে দেখা দেই নাই। আসলো ওয়াইসুল করণী চলে আসলো আবার কোথায়? করম শহরে, নিজের বাসস্থানে, নিজের ঘরে চলে আসলো। মায়ের সাথে দেখা হলো। ও আম্মাজান, ও আম্মাজান, আমি চলে আসলাম। তখন মা বললো, ওয়াইস, তোমার নবীর দেখা পাও নাই? বলে, মা আমি নবীর দেখা পাই নাই। কেন? বলে, আমার নবী তো ছিল না, আমার নবী কোথায় চলে গেল? আমি অনেকক্ষণ বসলাম, কিন্তু তুমি যে আমাকে ওয়াদা দিলা চলে আসার জন্য, এই জন্য আমি থাকি নাই, আমি চলে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন এ ওয়াইস পাগলা এদিকে মায়ের ওয়াদা রক্ষা করলেন, ওদিকে নবীর সাথেও দেখা করতে গেলেন। ওয়াইস পাগলা এমন পাগল ছিল নবীর প্রেমে, সেটা ভাষায় বোঝা যাবে না কতটুকু আমার নবীর জন্য পাগল পারা ছিলেন। এভাবে ওয়াইস পাগলা উনি ছাগল, ভেড়া এগুলো চড়াইতেন পাহাড়ে পাহাড়ে, করম শহরে। তো একদিন এভাবে রাস্তায় ছাগল, বেড়া এগুলো যখন ছড়াচ্ছে, তখন একজন ব্যক্তি মদিনা শরীফ থেকে এসে ওয়াইস পাগলাকে বলতেছে, ও ওয়াইস পাগলা, তুমি যে নবীর জন্য এত পাগল পারা, নবীর জন্য এত মাস্তানা, নবীর জন্য এত দেওয়ানা, ওই তোমার নবী উহুদের ময়দানে তোমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ওয়াইস পাগলা বলে, কি আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল? বলে, হ্যাঁ, তোমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, আর তুমি এখানে বসে রইলা। ওয়াইস পাগলা আর দেরি করে নাই। ওয়াইস পাগলা কি করলো, আমার নবীর একটা দন্দন মুবারক শহীদ হওয়া এই খবরটা ওয়াইস করণী শুনলো খানে। ওয়াইস পাগলা আর দেরি করেন নাই। ওয়াইস পাগলা কি করলো, নিজে একটা পাথর নিয়ে ওয়াইস পাগলার দাঁত বাড়ায় বাড়ি মারলো, একটা দাঁত ভেঙে ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস পাগলা দাঁত যখন ভেঙে ফেলে দিল, ওই দাঁত থেকে রক্ত বাহির হচ্ছে। ওয়াইস পাগলা কান্না করে ওই বেড়াগুলো ছড়াচ্ছেন পাহাড়ে। হঠাৎ করে আরেকজন মদিনা থেকে মানুষ আসতেছে করম শহরে। উনি ওয়াইস পাগলাকে দেখে বলেন, ও ওয়াইস পাগলা, তুমি কি করলা? তোমার জুব্বাতে এভাবে রক্ত কেন? ওয়াইস পাগলা বলেন, না রে না ভাই, আমার রক্ত নয় তো কি? বলে, মদিনা
শরীফের মধ্যে আমার নবী যুদ্ধের ময়দানে গেল, কাফেরদের সাথে যুদ্ধ করে আমার নবীর একটা দন্দন মুবারক শহীদ হলো। আমি ওয়াইস পাগলা আমার নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার খবরটা আমি শুনলাম। আমি ওয়াইস পাগলা আমার নবীর দন্দন মুবারক শহীদ হলো, আমি কেন আমার দন্দন রাখবো, আমার দাঁত রেখে দেব? এই জন্য আমি পাথর দিয়ে আমি ওয়াইস পাগলার দাঁত ভেঙে ফেলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া কি হই দে আর নবীর দন্দন মুবারক শহীদ হই উনি হদা আইও আর দাঁত তো বাই ফেলা দি। সুবহানাল্লাহ। এখন কেলে প্রেমিক পাইবেন না বাবাজি মাতন না, এখন এলে প্রেমিক পাইবেন না, এখন এলে প্রেমওয়ালা মানুষ পাইবেন না, নভেবেন এখন নাই নাই। এখন যতক্ষণ টিয়া দিবে ততক্ষণ প্রেম, ঠিক কিনা? এখন ফ্যান চালতে হদ্দুর বুঝি টিয়ার উদ্দি যতক্ষণ টিয়া দেবে ততক্ষণ প্রেম। ইয়ার পরে তোর আর ভালোবাসিব, তুই টিয়া দিতে গেলে তোমার ভালোবাসিব, তোমার পিছে পিছে দৌড়িব। হালিয়ে টিয়া নদশায় তোমার দেখা নাই, সাক্ষাৎ নাই, ঠিক কিনা? বড় করে হলো ঠিক কিনা? তাল্লাই ওয়াইস পাগলারে দেখতে হই ওয়াইস পাগলা হদ আই আন নবীর দন্দর মুবারক শহীদ হই রে আই দাঁত আর দাঁত তো ফালাই দিলাম দে তাল্লাই আত লক্ষ বাইরে তো বড় করে হ সুবহানাল্লাহ। ইবা হদ ওয়া ফলাই করতে লাগবে না নবীর দাঁত ইবা করি কি তোরা তুই বে কামাই ফিরাইলা তুই বে কিলা ভাই কিলা নবীর দাঁত ইবা করি কি তোরা নবীর দাঁত পর গেলে ইন্দির গো সুবহানাল্লাহ। ওমা তুই হই দা আবার ইন্দির না ইন্দির না তো আই ইন্দির কে বলে তো আই বে কিলা লাগতাম আই ই বউ বাই ফিলিম বড় করে হ সুবহানাল্লাহ। ওয়াইস পাগলা আর দেরি করে নাই, ওয়াইস পাগলা কি করলো? ওয়াইস পাগলা বলে আমার নবীর দন্দন মুবারক যখন এটা পড়ে গেল ঠিক আমি জন্য প্রাণের চেয়েও কাছে, বেশি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে কারীমা দ্বারা আমার নবীর আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আমার নবী মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য প্রাণের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? প্রাণের চেয়ে বেশি কাছে। তাহলে এবার কি বোঝাচ্ছেন, কি বোঝাইতে চান? আমরা নবীকে কি রকম মহব্বত করব, নবীকে কি রকম ভালোবাসবো তার মূল দ্বারা বোঝাচ্ছেন। হাদিসে পাকের মধ্যে আছেন নবীজিকে ভালোবাসা, নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির হুব্বে মুস্তাফা যার অন্তর থাকবে সে কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির শাফায়াত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর সাহাবায়ে কিরামগণ নবীর জন্য দেওয়ানা ছিলেন, মাস্তানা ছিলেন, কিন্তু সাহাবারা নবীকে দেখেছেন দামি হয়েছেন, নবীকে দেখেছেন দামি হয়েছেন, কিন্তু আমার নবীর তাবিগণ সাহাবী নয়, তাবি যিনি নবীকে দেখেন নাই, নবীকে দেখেন নাই, অনেক আছে এরকম। তন্মধ্যে একজন হলো হযরতে ওয়াইসুল করনী। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি বললাম? ওয়াইসুল করনী। ওয়াইসুল করনী নাম উন্ন না, ওয়াইসুল করনী নাম উন্ন না। ওয়াইসুল করণীর মহব্বত প্রেম ভালোবাসা হইলে অন্য নয় না, ইবে নবীরে ন দেখে কিন্তু নবীর লাই পাগল ফারা আসিল। সুবহানাল্লাহ। আর নবীরে ন দেখে কিন্তু আর নবীর প্রেম মিজি মশগুল আসিল। বড় করে হনা সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল করনী, ওয়াইসুল করণীর আম্মা জানকে বলতেছেন ও আম্মা জান আমি একটু আমার নবীর দরবারে মুস্তাফায় যাব, আমার নবীকে একটু দেখার জন্য। এদিকে ওয়াইসুল করণীর আম্মা জান অসুস্থ, ওয়াইসুল করণীর আম্মা জান অসুস্থ, কিন্তু ছেলেকে যখন বললেন ছেলে ঠিক আছে তুমি যাও, তবে একটা শর্ত আছে। একটা কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা ইচ্ছা করলে প্রাণেরই নবী তাকতে পারিতি না রোষে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা
নবীনা। আমি মূল আলোচনাগুলো করব। ওয়াইসুল করণী কি যখন বললেন, হে আমার বাবা তুমি যাও, কিন্তু একটা শর্ত, সেই শর্তটা হলো তোমার নবীর দরবারে যাবা, কিন্তু থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, থাকতে পারবে না, তোমাকে আবার চলে আসতে হবে। কারণ আমি তোমার মা অসুস্থ, যদি তোমার নবীর সাথে দেখা না হয় সেখানে মদিনা শরীফে তুমি থাকতে পারবে না, তোমাকে চলে আসতে হবে। ইয়া মনে বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল করণী যখন রওনা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর সেকেলে নূরানি চেহারা দেখবে। ওয়াইসুল করণী রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, করম শহর থেকে আমার নবীর সাথে দেখা করার জন্য। হাঁটতে 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 যখন চলে গেলেন, করম শহর থেকে মদিনা শরীফ বেশি দূরে নয়, অতি কাছাকাছি। ওয়াইসুল করণী চলে গেলেন আমার নবীকে দেখার জন্য। আর এইদিকে আমার নবী চলে যাচ্ছেন কাজে, যে কোনো একটা কাজের জন্য বাহির হয়ে যাচ্ছেন। ওয়াইসুল করণী আমার নবীও বাহির হয়ে গেলেন। ওয়াইসুল করণীও গিয়ে পৌঁছলেন আমার নবীর হুজুরায়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর হুজুরায় যখন ঢুকলেন, ওয়াইসুল করণী আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল। অপেক্ষা করতে 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 অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ওয়াইসুল করণী আমার নবীর দেখা পাচ্ছে না। আমার নবী নাই, ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে নবীর জন্য। এদিকে আমার নবী বাহিরে চলে গেলেন। ওয়াইসুল করণী ওই মা জননীর কথাটা মনে পড়ে গেল। ওয়াইসুল করণী বলেন, আমি তো এর থেকে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার টাইম বেশি হয়ে গেল, সময় বেশি হয়ে গেল। আমার মা জননী ঘরের ভিতরে অসুস্থ অবস্থায়, আমি ওয়াইস পাগলাকে বলল তুমি তাকিও না, তুমি চলে আসিও। এই জন্য আমি সময় বেশি হয়ে গেল, থাকতে পারবো না। ওয়াইসুল করণী আমার নবীর হুজরা থেকে বাহির হয়ে চলে আসলো। ওয়াইসুল করণী বাহির হয়ে গেল, আমার নবীও হুজরায় আসলো। সুবহানাল্লাহ বলেন না। আর নবী এসে ওয়াইসুল করণীও আগে বাইরে গেছে। সুবহানাল্লাহ না, সন মুজিজা সন। এবার আশাক মাশাকর প্রেম খেলা আরি। সুবহানাল্লাহ না। ওয়াইসুল করণী বাহির হয়ে গেলেন। বাহির হওয়ার পরে এইদিকে কি করলেন, আমার নবী আসলেন। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও আয়েশা, এখানে আমার একজন ওয়াইস পাগলা আসলো নাকি? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন পাগল মানুষ আসলো, আপনাকে খুঁজতেছে, আপনাকে দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে, অপেক্ষা করলো, কিন্তু আপনার দেখা পাই নাই, উনি চলে গেলেন। তো আমার নবী বলতেছেন, ও আয়েশা, তুমি কি জানো না এ ওয়াইস পাগলা আমি নবীর জন্য পাগল ভরা, আমি নবীর জন্য দেওয়ানা। ওয়াইস পাগলা যদি আমি নবীকে সরাসরি দেখতো, ওনার জানটা বের করে দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল ওয়াইস পাগলাকে দেখা দেই নাই। আসলো ওয়াইসুল করণী চলে আসলো আবার কোথায়? করম শহরে, নিজের বাসস্থানে, নিজের ঘরে চলে আসলো। মায়ের সাথে দেখা হলো। ও আম্মাজান, আমি চলে আসলাম। তখন মা বললো, ওয়াইস, তোমার নবীর দেখা পাও নাই? বলে, মা আমি নবীর দেখা পাই নাই। কেন? বলে, আমার নবী তো ছিল না, আমার নবী কোথায় চলে গেল? আমি অনেকক্ষণ বসলাম, কিন্তু তুমি যে আমাকে ওয়াদা দিলা চলে আসার জন্য, এই জন্য আমি থাকি নাই, আমি চলে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন এ ওয়াইস পাগলা এদিকে মায়ের ওয়াদা রক্ষা করলেন, ওদিকে নবীর সাথেও দেখা করতে গেলেন। ওয়াইস পাগলা এমন পাগল ছিল নবীর প্রেমে, সেটা ভাষায় বোঝা যাবে না কতটুকু আমার নবীর জন্য পাগল পারা ছিলেন। এভাবে ওয়াইস পাগলা উনি ছাগল, ভেড়া এগুলো চড়াইতেন পাহাড়ে পাহাড়ে, করম শহরে। তো একদিন এভাবে রাস্তায় ছাগল, ভেড়া এগুলো যখন ছড়াচ্ছে, তখন
একজন ব্যক্তি মদিনা শরীফ থেকে এসে ওয়াইস পাগলাকে বলতেছে, ও ওয়াইস পাগলা, তুমি যে নবীর জন্য এত পাগল পারা, নবীর জন্য এত মাস্তানা, নবীর জন্য এত দেওয়ানা, ওই তোমার নবী উহুদের ময়দানে তোমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ওয়াইস পাগলা বলে, কি আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল? বলে, হ্যাঁ, তোমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, আর তুমি এখানে বসে রইলা। ওয়াইস পাগলা আর দেরি করে নাই। ওয়াইস পাগলা কি করলো? আমার নবীর একটা দন্দন মুবারক শহীদ হওয়া এই খবরটা ওয়াইস করনি শুনলো খানে। ওয়াইস পাগলা আর দেরি করেন নাই। ওয়াইস পাগলা কি করলো? নিজে একটা পাথর নিয়ে ওয়াইস পাগলার দাঁত বাড়াই বাড়ি মারলো, একটা দাঁত ভেঙে ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস পাগলা দাঁত যখন ভেঙে ফেলে দিল, ওই দাঁত থেকে রক্ত বাহির হচ্ছে। ওয়াইস পাগলা কান্না করে ওই বেড়াগুলো ছড়াচ্ছেন পাহাড়ে। হঠাৎ করে আরেকজন মদিনা থেকে মানুষ আসতেছে করম শহরে। উনি ওয়াইস পাগলাকে দেখে বলেন, ও ওয়াইস পাগলা, তুমি কি করলা? তোমার জুব্বাতে এভাবে রক্ত কেন? ওয়াইস পাগলা বলেন, না রে না ভাই, আমার রক্ত নয় তো কি? বলে, মদিনা শরীফের মধ্যে আমার নবী যুদ্ধের ময়দানে গেল, কাফেরের সাথে যুদ্ধ করে আমার নবীর একটা দন্দন মুবারক শহীদ হলো। আমি ওয়াইস পাগলা আমার নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার খবরটা আমি শুনলাম। আমি ওয়াইস পাগলা আমার নবীর দন্দন মুবারক শহীদ হলো, আমি কেন আমার দন্দন রাখবো? আমার দাঁত রেখে দেব? এই জন্য আমি পাথর দিয়ে আমি ওয়াইস পাগলার দাঁত ভেঙে ফেলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া কি হই দে আর নবীর দন্দন মুবারক শহীদ হই উনি হদা আইও আর দাঁত তো বাই ফেলা দি। সুবহানাল্লাহ। এখন কেলে প্রেমিক পাইবেন না বাজি মাতন না, এখন এলে প্রেমিক পাইবেন না, এখন এলে প্রেমওয়ালা মানুষ পাইবেন না, নভেবেন এখন নাই। এখন যতক্ষণ টিয়া দিবে ততক্ষণ প্রেম, ঠিক কিনা? এখন ফ্যান চালতে হদ্দুর বুঝি টিয়ার উদ্দি, যতক্ষণ টিয়া দেবে ততক্ষণ প্রেম। ইয়ার পরে তোর আর ভালোবাসিব, তুই টিয়া দিতে তোর ভালোবাসিব, তোর পিছে দৌড়িব। হালিয়ে টিয়া নদায় তোমার দেখা নাই, সাক্ষাৎ নাই, ঠিক কিনা? বড় করে হলো, ঠিক কিনা? তাল্লাই ওয়াইস পাগলারে দেখতে হই ওয়াইস পাগলা হদা আই আর নবীর দন্দন মুবারক শহীদ হই উনি রে আই দাঁত তো ফালাই দিলাম দে তাল্লাই আর তো লক্ষ বাইরে তো বড় করে হ। সুবহানাল্লাহ। ইবা হদওয়া ফলাই করতে লাগবে না, নবীর দাঁত ইবা করি কি তোরা? তুই বে কামাই ফিরাইলা, তুই বে কিলা নবীর দাঁত ইবা করি কি তোরা? নবীর দাঁত পরে গেলে ইন্দির গো। সুবহানাল্লাহ। ওমা তুই হই দা আবার ইন্দির না তো আই ইন্দিরকে বলে তো আই বেকিলা লাগতাম, আই এই বউ বাই ফেলি বড় করে হ। সুবহানাল্লাহ। ওয়াইস পাগলা আর দেরি করে নাই। ওয়াইস পাগলা কি করলো? ওয়াইস পাগলা বলে, আমার নবীর দন্দন মুবারক যখন এটা পড়ে গেল, ঠিক আমি আবার নিজে পাথর নিয়ে সেই ওয়াইস পাগলা আবার পাথর নিয়ে ডান পাশেরটা ভেঙে ফেললো, এবার পাথর নিয়ে বাম পাশেরটা ভেঙে ফেলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়াইস পাগলা কি করলেন জানেন? মদিনা শরীফ থেকে যত ধরনের মানুষ আসতেছে সবাই বলতে, ওয়াইস পাগলা নবীর দাঁত এটা নয় এটা, আবার বলতেছেন উপরেরটা নয় এইটা, এটা নয় এটা, এইভাবে বলতে ওয়াইস পাগলাকে পাগল বানিয়ে দিচ্ছে। ওয়াইস পাগলা বলে, না 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 না, আমি কারো কথা শুনবো না, আমি ওয়াইস পাগলা, আমি ওয়াইস করণীর 32টা দন্দন আমি ভেঙে ফেলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন হন না। আর কেন বড় করে হন আমিন। এই মাহফিলে দেখছেন যতক্ষণ বইবেন, যতক্ষণ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতের আওয়াজে হইবেন। এই এর ভিতরে একটা এফেক্ট লাগা দিলে দে, আর কিছু না, লাউড করে দে, আউট না দিস, আউট বন্ধ করে মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হইবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ খুশি আর রাসূল খুশি হয়ে যাবে। আসমানাতুন জমিন পর্যন্ত হদ্দু জায়গা আছে মাফা যাবে না, হলা মাফা যাবে না, ন যাইব। এতাল্লাই আল্লাহ হদে জাঙ্গাইয়েন যে দূর ফাঁকাছে ইয়া তোমার বেশি তোমার আমল নামাত মি যাই সওয়াব লিখে দিও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়। এবার বড় করে হন সুবহানাল্লাহ। আরো বেশি হম পড়ো, জোরে হম পড়ো, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, বেগুন আমিন হন।
আর জোরে হলো আমিন। একই বারি মদিনে মে हो जाए मेरे जाना पीरी और न कुछ मांगे सरकार का दाना एक बार मदीने में हो जाए मेरे जाना पीरी और न कुछ मांगे सरकार का दीवाना एक बार मदीने में हो जाए मेरे जाना पल पल मेरा दिल तड़पे दिन रात करे जारी कब आओ मदीने में कब आओ मेरे जाके कभी जाके मैं देखूंगा दरबारों सुहाना एक बार मदीने में हो जाए मेरी जाना फिर और न कुछ मांगे सरकार का दीवाना एक बार मदीने में हो जाए मेरी जाना सलातुनिया আল্লাহ কবুল করুক আমিন হন না আর কেন বড় করে হন আমিন ওয়াইস করনি 32টা দন্দন যখন শহীদ করে ফেললো 32টা দন্দন শহীদ করে দিল সেই ওয়াইসুল করনি আর দেরি করেন নাই রক্তমাখা শরীর নিয়ে মায়ের কাছে ফিরে গেলেন মা বলেন ও ওয়াইস পাগলা কি হলো তোমার এইভাবে রক্তাক্ত কেন ওয়াইস পাগলা বলে না না মা আমার নবী যুদ্ধের ময়দানে ও কাফেররা আমার নবীর একটা দন্দন মুবারক শহীদ করে দিল আমি ওয়াইস পাগলা আমার নবীর জন্য পাগল পারা আমার নবীর জন্য মাস্তানা আমি ওয়াইস পাগলা কিভাবে আমি আমার দন্দনগুলো লাগবো একজন বলে এটা আরেকজন বলে ওইটা আমি কিন্তু সঠিক খবর জানি না এই জন্য আমি ওয়াইস পাগলা আমার 32টা দন্দন ভেঙে আমি ফেলে দিলাম শহীদ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াইস পাগলা 32 দন্দন ফেলা দি ঠিক কি না নবীর ফেম ইবের এই ইনুর হয়তো ফেমেরি ঠিক কি না এই প্রেম হয়তো মোহাম্মত হয়তো ভালোবাসা হয়তো এগিয়ে দেয় ওয়াইস পাগলা আর নবীরে ন দেখে কিন্তু করম শরীর মদিনা শরীফের হাসা হচ্ছে কিন্তু সালি শতবার সাইতে তো আর নবীরে ঠিক কি না খবর শতবার ধরে সাইতে তো আর নবীরে কিন্তু ন সাই এতাল্লাই তাবিদ মিজি হাইরুত তাবি হই সুবহানাল্লাহ শ্রেষ্ঠ হই উত্তম হই বেগুন বড় করে হন সুবহানাল্লাহ এই ওয়াইস পাগলারে আন নবী বেশি মহব্বত করতো অন্তরতুন দেখতো তার নবী তো আন নবী ইন্তেকালের আগে দুনিয়াতুন পর্দা করিবার আগে আমার নবী কি করলেন হযরতে উমর মওলা আলী শেরে খোদাকে ডাকলেন ও উমর ইবনুল খাত্তাব মওলা আলী শেরে খোদা এভাবে মজলিস করতেছেন মজলিসের মধ্যে উমর ইবনুল খাত্তাব একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে আমার নবী থেকে ওগো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থেকে একটা কথা জানতে বেশি ইচ্ছুক ও নবী আপনি তো পর্দা করে ফেলবেন ইন্তেকাল করে ফেলবেন নবী গো আপনার একটা জুব্বা মুবারক আছে এই জুব্বাটা কে পাবে কাকে দিবেন একটু করে যদি জানতে পারি খুশি লাগবে সুবহানাল্লাহ বলুন আমার নবী বলেন এই উমর ইবনুল খাত্তাব মওলা আলী শেরে খোদা শুনো শুনো শুনো
আমি রাসূল ঘোষণা দিচ্ছি আমার জুব্বা মুবারক কে পাবে, আমার জুব্বা মুবারক কে নিবে। এভাবে যখন বললেন তখন ওমর ইবনুল খাত্তাব বলে মনে মনে ভাবতেছে জুব্বা মুবারক আমি পাবো। মৌলা আলী বলে মনে মনে জুব্বা মুবারক আমি পাবো। আমার নবী আমার নাম ঘোষণা করবে। ওমর বলে আমার নাম ঘোষণা করবে। আলী বলেন আমার নাম ঘোষণা করবে। নবী কারো নাম ঘোষণা করে নাই, কারো নাম বলে নাই। আমার নবী বলতেছেন ওমর ইবনুল খাত্তাব, মৌলা আলী শেরে খোদা শুনো শুনো শুনো, আমি রাসূলের এই জুব্বা মুবারক কাকে দিব, কে পাবে জানো জানো? করম শহরে আমার একজন পাগলা আছে, মস্তান আছে, দেওয়ার আছে, যার নাম হলো ওয়াইস পাগলা। করম শহরের মধ্যে আমার একজন পাগলা আছে, যেই পাগলা আমি নবীর জন্য দিওয়ানা মস্তানা, যেই পাগলা আমি নবীর জন্য পাগল পারা। ওই ওয়াইসুল করনি আমি নবীকে দেখে নাই, আমি নবীকে দেখে নাই, কিন্তু উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমি নবীর দন্দন মুবারক শহীদ শুনে ওই ওয়াইস পাগলা নিজের 32টা দন্দন শহীদ করে দিল। আমি নবী আজকে তোমাদেরকে বলে গেলাম তোমরা আমার এই জুব্বাটা করম শহরে গিয়ে, ওই করম শহরে গিয়ে ওয়াইস পাগলাকে তোমরা আমার একটা সালাম দিবা, আর আমার দেওয়া উপহার জুব্বাটা হাতের মধ্যে দিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ওয়া প্রেম খেলা হইল হারহর। ওমর ইবনুল খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে মনে ভেবেছিলাম আমার নাম ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। মওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম আমার নাম ঘোষণা করবেন। নবী গো, এই ওয়াইস পাগলা কি রকম, এই ওয়াইস পাগলাটা কোন ধরনের, আমাদেরকে একটু দেখতে হবে, দেখতে হবে। উমর ইবনুল খাত্তাব মওলা আলী আর দেরি করে নাই। আমার নবীর ইন্তেকালের পর, আমার নবী পর্দা করার পর ওই মওলা আলী উমর ইবনুল খাত্তাব দুইজনে মিলে এই উপহারটা নিয়ে করম শহরের দিকে রওনা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রওনা যখন দিচ্ছেন সেকালে আমার নবী তাদেরকে একটা নিদর্শন দেখা দিলেন। কি নিদর্শন? সেটা হলো ওমর ইবনুল খাত্তাব, মওলা আলী, তোমরা তো ওয়াইস পাগলাকে চিনবে না। ওয়াইস পাগলাকে দেখলে কিভাবে চিনবে জানো? ওয়াইস পাগলা ওনার গায়ের মধ্যে কুরুসি বিয়ারাম, সাদা সাদা কি বিয়ারাম, ও কুরুসি হাইদের সাদা সাদা বিয়ারাম কি হয় দে কুরুসি হাই। ওয়াইসুল করণী সারা গা, পুরো শরীর, সমস্ত শরীরে কুরুসি বিয়ারাম। কিন্তু একদিন ওয়াইস পাগলা আর নবীর আল্লাহর হাসে দোয়া করি, আল্লাহ রে আরে কি কুরুসি বিয়ারাম তুমি বানানো করিবেন না। সুবহানাল্লাহ। ইয়ার হনুমান ওরে আল্লাহ বলে ওয়াইসুল করণীর কুরুসি বিয়ারাম বালা করে দিয়ে তৎমধ্যে একখান কুরুসি বিয়ারাম দাগলা হাই দিয়ে বড় করে হন। সুবহানাল্লাহ। রাওয়ায়াত দু আছে, দুই রাওয়ায়াত। এক রাওয়ায়াতে হতে হয়তো ডান হাতত, আর এক রাওয়ায়াতে হতে হতে নয়তো বাম হাতত। সুবহানাল্লাহ। ইন হলো মিশতা নয়, বানাইয়া কিচ্ছে নয়। ওনারা মনে করতেন কিচ্ছে কাহিনী হতুন বানায় ওয়াইস পাগলার নাম হর। এত সহস্র মিডিয়া যুগ, সোশ্যাল মিডিয়া টাস্টাজ মারার মতো নাই যাবো। কিন্তু আর হুজুর বড় আছে, মিশতা হইলে আর হুজুর আছে। দুয়ারা ওয়াইত আছে উপরে ডান হাতত দিয়ে নতার গো মাতন নবা কোন হাত ওনার নমাতালি ওনারা জুরবেন উগ্র ডান হাত উগ্র বাম হাত দুয়ারা ওয়াইত আছে। দুয়া দুই মিকে দিয়ে তো এই আন্দাজে হই হইলে কুরসি বেরামিন হইলে 70 ইয়ানা কারণ ইয়ানো কিতাবত বিজি নিদর্শন করে দিয়ে। সুবহানাল্লাহ। ইয়ান একখান দিনার, একখান পয়সার মতো, দিনারের মতো একখান ছোট দিনার নাই না, দিনার পয়সার পয়সা এক দিনার হইতে ধরে এই আল্লাহ কান দিনার জায়গা পরিমাণ এইলে হযরত ওয়াইস করণীতে ডাকেন তাই বড় করে হন। সুবহানাল্লাহ। আর নবী জাতি উমর ইবনুল খাত্তাব রাদে মাওলা আলীর হদিয়া বলি তারা দুজন এই নিদর্শন এলই রওনা হই মদিনাতুন খড়ে করম শহরত। আস্তে 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 যাতে 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 গিয়ে গই করম শহরত পৌঁছল গই। করম শহর পৌঁছিরে এখন ইতারা হতে এত বড় একটা করম শহর, আমরা কোথায় ওয়াইস পাগলাকে খুঁজবো, কোন জায়গায় গিয়ে ওয়াইস পাগলাকে দেখবো আমরা তো এখনো জানি না। একটু আমরা মানুষের কাছ থেকে খবর নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেমের অন্তর্তুন দাম পড়িব কলবের ভিতর লাহম পড়িব হালিয়া হাসরের ময়দানত আর নবীর সুপারিশ পাইবেন বড় করে হন। সুবহানাল্লাহ। আরো জোরে হন না সুবহানাল্লাহ।
নবীর ভালোবাসা লাগবে না? নবীর ভালোবাসা লাগিব। আচ্ছারা কোরআন নবীর ভালোবাসা নাই, আমার নবীর ভালোবাসা রাখবে না, আমার নবীর ঈদে মিলাদ নবী রাখবে না, নবী হাজির নাজির মানি না, নবীর ঈদে মিলাদ নবী মানি না, নবীর ইলমে গায়েব মানি না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমার নবী সুপারিশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? বড় করে বলো ঠিক কি না? তাহলে যাদেরকে যারা বলেন নবীর ভালোবাসা লাগবে, নবীজির মুহাব্বত লাগবে, তারাই বুঝতে পারবে। ঠিক কি না? বড় করে হন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। অ্যারেঞ্জমেন্ট করবি, ইন্তজাম করবি লিগি, ব্যাগ কিছুর ব্যবস্থা করবি, কিন্তু আর আশিক রাসূল এলাকার মুরব্বী হল, নওজোয়ান ভাই হল, ইয়াং জেনারেশন ভাই হল, আইরে মাহফিল প্যান্ডেল ভরপুর করিয়া ইতরা তাজিম করিব। বড় করে হন সুবহানাল্লাহ, আরো বড় করে হন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর ঈদে নবীর ভালোবাসায় বেরি, মুহাব্বত দিবে, নবীর তাজিমি বেরি। যারা ন মানে, যারা ন বুঝে, যারা ঈদে মিলাদ নবী না লাইবে হর ইতরা কি হইতে পারবে হালি কিয়ামতের ময়দানে খবর হাসরে আর নবী সুপারিশ তারা ন হয় ওদের। ঠিক কি না? বড় করে হলো ঠিক কি না? হামে ভুল नहीं सकते शाहादत के कुर्बानी दरबार सीधी में वो तू जगाते हैं सरकार दुआलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते सलातुन या रसूलल्लाह अलैकुम। ওয়াইস পাগলা কি করলেন দেখেন। ওয়াইস পাগলা যখন ওই করম শহরের মধ্যে আছেন, ইবাদত বندگির মধ্যে আছেন, ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শের খোদা দুইজন আসলো মদিনা শরীফ থেকে চলে আসলেন করম শহরে। করম শহরের বাজারে এসে জিজ্ঞেস করতেছেন, একজন ব্যক্তিকে দেখা হলো, একজন লোকের সাথে দেখা হলো, ওয়া মুরব্বী আমরা আসলাম মদিনা শরীফ থেকে, এই জায়গার মধ্যে একজন নাকি ওয়াইস পাগলা আছে, আপনি কি চিনেন? আপনি কি চিনেন ওনাকে? উনি কোথায় থাকে? আমাদেরকে একটু অ্যাড্রেসিং দেন। উনি বলেন, আমি তো ওয়াইস পাগলা নামে কাউকে চিনি না, কিন্তু এখানে একজন আছে ওই জঙ্গলে পাহাড়ের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ বলেন না? জঙ্গলের মধ্যে কি করে? ইবাদতে থাকে। তো এটা যখন বললেন, উনি হাঁটতে 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 গেলেন, আবার গেলেন, আরেকজন ব্যক্তিকে দেখা হলো, আরেকজন ব্যক্তির সাথে যখন দেখা হলো, ওই ব্যক্তির কাছ থেকে জিজ্ঞেস করলেন, সেই ব্যক্তির কাছ থেকে জিজ্ঞেস করলেন, মুরব্বী আমরা আসলাম অনেক দূর থেকে, আমরা এখানে ওয়াইস পাগলা নামে কেউ আছে, আপনি কি চিনেন? চিনেন? আমরা আসলাম ওনাকে একটা উপহার দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন উনি বলেন, আমি আপনাদেরকে দেখাই দিতে পারি, কিন্তু আমি যেতে পারবো না, ওখানে আমরা যাই না, ওখানে জঙ্গলের ভিতর ওই একজন পাগলা আছে, উনি বেড়া ছড়াই আবার ইবাদত করে, কিন্তু সেই জঙ্গলে মানুষ যায় না, লোকজন যায় না, বনহিংস্র প্রাণীর কারণে, ভয়ের কারণে। এই ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শের খোদা আপনাদেরকে দেখাই দিলে আপনারা যেতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমরা যেতে পারবো। ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শের খোদা দুইজন চলে গেলেন, বনের ভিতর ঢুকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে ঢুকে দেখতেছেন ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শের খোদা দেখতেছেন ওয়াইসুল করণী নামাজ অবস্থায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন। একটা রওয়ায়াত আছে নামাজের মধ্যে, আরেকটা রওয়ায়াত আছে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে মাওলা আলী, ওমর ইবনুল খাত্তাব, তারা দুইজনকে আমার নবী শিখাই দিলেন, তোমরা যাও, আমি নবীর সালামটা দিবেন, সালামটা দিয়ে দিবে, এই উপহারটা দিয়ে বলেন ফালিয়াস্তাগফির লাকুম, বলে আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ বলেন। ইয়া দোয়া হারালে করতে হই দে, হারাল্লাই আরালে হলো দোয়া হারাল্লাই, আরালে গুনাহগার উম্মত আরালে করতে হই, আর কেলে নয়। দেখো না নবী, নবী আইজ পর্যন্ত হদ দেয়,
কিয়ামতের ময়দানে তো নবী গুনাহগার উম্মতের হতা চিন্তা করে ওদের জুরহান্না সুবহানাল্লাহ রব্বি হাবিল উম্মতি আইবার সময় যাইবার সময়ও কিয়ামতের ময়দানে তো বড় করে হন সুবহানাল্লাহ। কান্দেনি নবী মদিনায় শুধু উম্মতেরই মায়ায়, কান্দেনি নবী মদিনায় শুধু উম্মতেরই মায়ায়। দরদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দিনি নবী মদিনায় শুধু উম্মতেরই মায়ায়। সারা দুনিয়া ওয়াইস পাগলা নামাজ অবস্থায় নামাজ ওরিয়েন দিন নামাজ পড়েন। মৌলা আলী উমর ইবনুল খাত্তাব দুইজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ওয়াইস পাগলা? আমরা আসলাম মদিনা শরীফ থেকে। ওয়াইস পাগলা বলেন, কি জন্য আসলা তোমরা? সালাম দিলেন, সালামের জবাব দিলেন। ওয়াইস পাগলা সালামের জবাব দিয়ে ওনাদের সাথে আলাপ করতেছেন, আলোচনা করতেছেন, কি জন্য আসলা? আপনি কি ওয়াইস পাগলা? বলে, আমাকে কি এরকম লাগে? বলে, না 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 না, আমাকে তো সেরকম লাগে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী শেরে খোদা বলেন, ও ওয়াইস পাগলা, আমার নবী আমাদেরকে একটা নিদর্শন দেখাই দিলেন। আমার নবী আমাদেরকে একটা নিদর্শন দিলেন। সেই নিদর্শনটা কি? আপনি ওয়াইস পাগলার হাতের মুষ্টিটা একটু খুলুন, হাতের মুষ্টিটা একটু খুলুন, আমরা দেখব আপনার কাছে একটা সাদা দাগ আছে কিনা। যদি আপনার একটা সাদা দাগ থাকে, আমার নবী যেই কথা বললেন, আমরা মনে মনে ভাববো আপনি ওয়াইসুল করনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই ওয়াইসুল করনি কি করলেন? ওয়াইসুল করনি দেখতেছেন, হ্যাঁ আমার নবী ওয়াইসুল করনির জন্য একটা জুব্বা দিল, জুব্বা দিল, এবং সাথে সাথে সেই ওয়াইস পাগলাকে আমার নবীর একটা সালাম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে ওয়াইস করনি, নবীর ইশকে দিওয়ানা, 32 দন্দন শহীদ করলো, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা জোরে জোরে আরে নবীনা আল্লাহ কবুল করুক, আমিন। হন না আজকের মাহফিল কবুল করুক। ওনারা যারা আইসন বৈশ্য বিয়াগ গণরের আর হুজুরের ওয়াইস শুনি, ওনার ইমান আমল মজবুত করিবার তৌফিক দান করুন। বড় করে হন না আমিন। আয়ার হস্ত নদী আইসো ওনারা